হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো, আর বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখে নেবো, আর অল্ট কয়েনের মধ্যে এখানে কখন এখানে পাম্প হবে সেটা দেখবো, আর বিটকয়েনের ডমিনেন্স এখানে কী বলছে বিটকয়েন ডমিনেন্সের চার্ট। অ্যাকচুয়ালি অল্ট কয়েন পাম্প হবে কিনা তার সেটা অনেকটাই ডিপেন্ড করছে আপনার ইথেরিয়াম আর হচ্ছে বিটকয়েনের যে ডমিনেন্স আছে তার উপরে, ঠিক আছে। তো এই জিনিসটা আজকে এই ভিডিওতে আমরা দেখে নেবো। আর তার সাথে এখানে আপনার কেন এখানে মার্কেট ডাম্প হলো, কেন এখানে বিটকয়েনের মধ্যে একটা ডাম্প হচ্ছে, আসলে এটা ডাম্প না এটা একটা হেলদি কারেকশন সেটাও দেখে নেবো। আর তার সাথে সোলের একটা আপডেট নিয়ে নেবো আজকের এই ভিডিওতে আমরা। তো ভিডিও শুরু করার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার গতকালকে যখন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম মার্কেট আপডেটের ভিডিও, তখন এখানে মার্কেট ক্যাপ ছিল মোটামুটি 3 ট্রিলিয়নের আশেপাশে চলে গিয়েছিল। গতকাল মেবি হয়তো গতকালকের আগের দিন 3 ট্রিলিয়নে ছিল। এবার গতকালকের থেকে এখানে মার্কেট ক্যাপ এখানে আপনার ডিক্রিজ হচ্ছে, কারণ হচ্ছে বিটকয়েনের মধ্যে একটা সেলিং প্রেশার এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দিন পরে। এখানে ফাইনালি এখানে যখন বিটকয়েন আপনার মোটামুটি 69K থেকে, আগের যে অল টাইম হাই ছিল 69K থেকে বিটকয়েন যখন এখানে আপনার এর নতুন অল টাইম হাইটাকে টেস্ট করলো 93K, তারপরের থেকে এখানে কিন্তু সেরকম বড় একটা আমরা সেলিং প্রেশার দেখতে পারিনি এই পর্যন্ত, ঠিক আছে। কিন্তু অল টাইম হাইকে টেস্ট করার এখানে 2-3 দিন পরেই এখানে মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেশার এখানে আমরা দেখতে পারি। যেমন হচ্ছে আপনার ইউএসের মধ্যে যারা যে ইটিএফ আছে, ইটিএফের থেকে কিন্তু কোনো সেলিং প্রেশার এখানে ক্রিয়েট হয়নি। ইটিএফের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত তারা এখানে বাই করছে, ঠিক আছে, ইটিএফের মধ্যে। কিন্তু সেলিংটা এখানে কে করেছে, যে বিটকয়েনের যে মাইনার আছে তারা এখানে বিটকয়েনকে সেল করেছে। এবার দেখুন যারা মাইনার আছে তারা এখানে চাইলেও তাদেরকে বিটকয়েনকে সেল করতে হয়, না চাইলেও বিটকয়েনকে সেল করতে হয়। কারণ তারা যে মাইনিং করে, বড় বড় যে কোম্পানি আছে, বড় বড় যে ফার্ম আছে, ঠিক আছে, যারা মাইনিং করে বিটকয়েনকে, যারা মাইনার আছে, তারা যে এখানে বিটকয়েনকে সেল না করলে তাদের এখানে চলবে না, ঠিক আছে। কারণ হচ্ছে তাদের সেখানে অনেক এখানে ব্যাপার আছে যে আপনার খরচাগুলো হয়ে থাকে বিটকয়েনের মধ্যে মাইনিং করার ক্ষেত্রে, ঠিক আছে। তো সেই লাইবিলিটিগুলোকে কমপ্লিট করার জন্য অবশ্যই তাদেরকে এখানে আপনার সেল করতে লাগে বিটকয়েনকে। তো যার ফলে বিটকয়েনের মাইনাররা এখানে বিটকয়েনকে সেল করেছে, এটা হচ্ছে একটা ব্যাড নিউজ, এর ফলে মার্কেট ডাম্প হয়েছে। আর 2 নম্বর হচ্ছে আপনার যে ভুটান, আমরা জানি যে ভুটান হচ্ছে আপনার যে কান্ট্রি আছে ভুটান, তারা অফিসিয়ালি তারা গভর্নমেন্ট যে ভুটান আছে তারা এখানে বিটকয়েনকে প্রত্যেক দিন 1-2টা করে বিটকয়েনকে এখানে বাই করতো, ঠিক আছে। মোটামুটি ভালো একটা পরিমাণে বিটকয়েন তাদের কাছে হোল্ড ছিল। তো ভুটান গভর্নমেন্টও কিন্তু বিটকয়েনকে এখানে বর্তমানে প্রফিটের মধ্যেই সেল করেছে। তো যার ফলে কিন্তু এই ডাম্পটা আমরা এখানে দেখতে পারছি এই দুটো কারণের জন্য। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিটকয়েন যে আপনার এই যে 69K থেকে পাম্প করে 93K পর্যন্ত গেল, এই যে এত বড় একটা পাম্প হলো, এরপরে কিন্তু আমরা একটা হেলদি কারেকশনের আশা কিন্তু একটা করতেই পারি। আমি আপনাদেরকে অনেক 3-4 দিন থেকে বলছি যে যেহেতু মার্কেট এখনও এক্সট্রিম গ্রিডের মধ্যে আছে, মার্কেট কিন্তু গ্রিডের থেকে এখানে আপনার আবার নর্মালে আসবে, ঠিক আছে। তো এখন দেখুন মার্কেট মোটামুটি একদম নর্মালের মধ্যে আসেনি, কিন্তু আশা করা যায় যদি এরকমই থাকে মার্কেট 90K নিচের মধ্যে থাকলে মার্কেট 2-1 দিনের মধ্যে এখানে আবার নর্মাল হয়ে যাবে। তো ক্রিপ্টোর যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা আছে এটাও কিন্তু একটা মার্কেটের মধ্যে ইন্ডিকেশন দেয় যে মার্কেট এখানে নেক্সট এখানে কী হতে যাচ্ছে, ঠিক আছে। তো এবার কিন্তু দেখুন মার্কেট এখন বর্তমানে ফিয়ারের মধ্যে কিন্তু নেই, মার্কেট এখনও কিন্তু মানে প্যানিকের মধ্যে নেই, কারণ আমরা বুল মার্কেটের মধ্যে আছি। আর বুল মার্কেটের মধ্যে মার্কেট খুব একটা বেশি প্যানিকের মধ্যে থাকে না, যেটা হচ্ছে বিয়ার মার্কেটের মধ্যে থাকে। এবার মার্কেট বর্তমানে যে প্রাইস যদি দেখি, বিটকয়েনের প্রাইস চলছে 89,300, ঠিক আছে। এবার এই যে 89,300 রেঞ্জটা আছে, এটাই 89,300 থেকে শুরু করে 89,000 মোটামুটি 700 পর্যন্ত একটা ছোটোখাটো একটা রেজিস্ট্যান্সকে বিটকয়েন এখানে ফেস করছে। এটাকে যদি ব্রেক করে দেয় তাহলে এখানে নেক্সট যে বড় একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে, যেটা হচ্ছে $90,000, মানে $90,000। এবার $90,000 উপরে যদি এখানে ডেইলি ক্যান্ডেল একটা ক্লোজ করে দেয় তাহলে নেক্সট এখানে বিটকয়েনের যে অল টাইম হাই আছে 93K, এই পর্যন্ত বিটকয়েন এখানে চলে যাবে, ঠিক আছে। কিন্তু 93K যাওয়ার আগে বিটকয়েনের মধ্যে এখানে কিছু ব্যাপার আছে মার্কেটের মধ্যে, কারণ হচ্ছে ইটিএফের মধ্যেও কিন্তু নেক্সট 2 দিন আর কোনো বাইং এখানে আমরা দেখতে পারবো না, কারণ হচ্ছে মার্কেটের মধ্যে আপনার হলিডে থাকবে, মার্কেটের ইউএসের মধ্যে হলিডে থাকবে, মার্কেট বন্ধ থাকবে। আর তখন যখন মার্কেট বন্ধ থাকে তখন ইটিএফের মধ্যে কোনো এখানে বাই সেল এখানে এগুলো কিছু হয় না, তারা টোটালি এখানে মার্কেট থেকে চলে যায়, ঠিক আছে, মার্কেট টোটালি অফ থাকে। এবার এই 2 দিনে এখানে মার্কেট হতে পারে ভলিউম না থাকার কারণে এখানে হতে পারে আরও একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পারবো, কারণ এখানে ইটিএফ কিন্তু বাই করতে পারবে না। আর ইটিএফ বাই না করার ফলে এখানে হতে পারে যে বিটকয়েনের যারা মাইনার আছে তারা এখানে আরও বিটকয়েনকে সেল করলো, কিংবা ভুটান গভর্নমেন্ট থেকে আরও একটা সেলিং প্রেশার এখানে আমরা দেখতে পেলাম। আর যেহেতু এখানে সেলিং প্রেশার যদি বেশি দেখতে পারি আর যদি এখানে বাইং প্রেশার না দেখতে পারি, তাহলে এখানে আফটারঅল কী হবে, মার্কেট এখানে ডাম্প হবে। এবার সেক্ষেত্রে মার্কেট যদি এখানে ডাম্প হয়, এখানে $85,000 মধ্যে ভালো একটা সাপোর্ট আমরা এখানে পাবো। আর $85,000কেও যদি এখানে বিটকয়েন আপনার ধরে রাখতে না পারে, তাহলে এখানে ম্যাক্স টু ম্যাক্স আমার যেটা মানে শর্ট টার্মের জন্য $80,000 এই পর্যন্তও মার্কেট এখানে আসতে পারে। হ্যাঁ, এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এখানে আপনার মোটামুটি $10,000 পাম্প ডাম্প বিটকয়েনের মধ্যে হওয়াটা তেমন কোনো বড় ব্যাপার না, ঠিক আছে।
যারা আগের থেকে ট্রেডিং করেন এই জগতে, যারা অনেক আগের থেকে আছেন, তারা হয়তো জিনিসটা জানেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে দিনের দিন বিটকয়েন 10,000 পাম্পও করতে পারে, আবার দিনের দিন 10,000 এখানে ডাম্পও করতে পারে, ঠিক আছে। তো এখানে যেহেতু এটা আপনার বিয়ার মার্কেট না, বুল মার্কেট, তো এখানে মার্কেট এরকম হবে না, যদিও বা ডাম্প করে মার্কেট, এরকম হবে না যে এখানে দিনের পর দিন আপনার মাসের পর মাস মার্কেট নিচে মতো থাকবে, ঠিক আছে। যদিও বা ডাম্প করে এখানে জাস্ট এখানে 3-4-5 দিনের মধ্যে এখানে রিকভার করে নেবে, ঠিক আছে। তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন, কারণ হচ্ছে আমরা বুল মার্কেটের মধ্যে অলরেডি এখানে চলে এসেছি। এবার নেক্সট যদি এখানে বিটকয়েনের ডমিনেন্স দেখে নিই, বিটকয়েনের ডমিনেন্স বর্তমানে চলছে 60.97, এত এর ডমিনেন্স চলছে। এবার এর আগের ভিডিওর মধ্যে আপনাদের আমি বলেছিলাম যে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে একটা রেজিস্ট্যান্স কি আছে, 61.3, এই রেঞ্জের মধ্যে বিটকয়েনের একটা ডমিনেন্স আছে। এখান থেকে বিটকয়েনের ডমিনেন্সের চান্স থাকবে নিচের মধ্যে রিজেকশন হয়ে যাওয়ার। তো এক্স্যাক্টলি এখান থেকেই বিটকয়েনের ডমিনেন্সের রিজেকশন এখানে হয়েছে, ঠিক আছে। কিন্তু আপনারা হয়তো বলতে পারেন যে বিটকয়েনের ডমিনেন্সের রিজেকশন এখানে গতকালকে হয়েছিল, তারপরে অল্ট কয়েনের মধ্যে কেন এখানে পাম্প হচ্ছিল না? অল্ট কয়েনের মধ্যে এই জন্যই পাম্প হচ্ছিল না, কারণ হচ্ছে বিটকয়েন তখন এখানে আপনার ডাম্প হচ্ছিল। এবার ব্যাপারটা কি, যখন এখানে বিটকয়েন এখানে আপনার ডাম্প হবে, তখন কিন্তু বিটকয়েনের ডমিনেন্স ডাম্প হবে, কিন্তু অল্ট কয়েন এখানে পাম্প হবে না। কেন আমি এটা বলছি, আমি তো আপনাদেরকে অনেকবার বলি যে বিটকয়েন ডমিনেন্স যখন ডাম্প হবে অল্ট কয়েন পাম্প হবে, না, এরকমটা না। যখন এখানে বিটকয়েন স্টেবল থাকবে তখন বিটকয়েনের ডমিনেন্স ডাম্প হবে, তখন অল্ট কয়েনের মধ্যে পাম্প হবে। কিন্তু যখন বিটকয়েন এখানে আপনার ডাম্প হচ্ছে, বিটকয়েনের ডমিনেন্সও যদি এখানে ডাম্প হয়, তাহলে কিন্তু অল্ট কয়েনের মধ্যে পাম্প এখানে দেখতে পারবেন না, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবেন। যখন বিটকয়েন একটা স্টেবল জায়গায় চলে যাবে, মনে করুন 1-1.5 ডলারের মধ্যে স্টেবল হয়ে আছে বিটকয়েন, ঠিক আছে, খুব একটা উপরে যাচ্ছে না, খুব একটা নিচেও নামছে না, তখন এখানে বিটকয়েনের ডমিনেন্স যদি এখানে নিচের দিকে নামে, ঠিক আছে, তখন দেখবেন অল্ট কয়েনগুলো এখানে শুট আউট করছে, কিংবা বিটকয়েন ডমিনেন্স স্টেবল হয়ে গেলে অল্ট কয়েনগুলো তারপরেও এখানে আপনার শুট আউট করার চান্স এখানে বেশি থাকে। চান্স বলবো না, এটা মানে হয়েই থাকে, এটাই টেকনিক্যাল জিনিস, ঠিক আছে। এবার যদি এখানে আমরা দেখে নিই যে মান্থলি চার্ট এখানে কি বলছে, অলরেডি এখানে নভেম্বর মাসের মধ্যে 25% রিটার্ন অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু এত বড় যেহেতু একটা রিটার্ন আমাদেরকে দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমরা 5%, 10%-এর এখানে আমরা একটা ডাম্পের আশা করতে পারি। ডাম্প এটাকে আমরা বলবো না, এটাকে বলবো হচ্ছে আমরা হেলদি কারেকশন, ঠিক আছে। আর এই কারেকশনটা হওয়া যে মানে কারেকশনটা যে হবে, এটার ইন্ডিকেশন আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে, মানে এর আগেও দিয়েছিলাম, আমি 2 দিন আগে দিয়েছিলাম আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপের মধ্যে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, কারণ সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেটগুলো শেয়ার করে থাকি, ঠিক আছে। মার্কেটে কী হতে পারে, কী হবে না হবে, কী হতে পারে, কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স আছে, কোথা থেকে গিয়ে মার্কেটে এখানে ডাম্প পাম্প হতে পারে, এইসব আপডেটগুলো টেলিগ্রাম গ্রুপে গিয়ে দিয়ে থাকি আমি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। এবার নভেম্বর মাসের মধ্যে অলরেডি আমাদের 25% রিটার্ন এখানে দিয়ে দিয়েছে। হতে পারে নভেম্বর মাসের মধ্যে এখানে আরেকটু কারেকশন হয়ে গেল, তারপর ডিসেম্বর মাসের মধ্যে আরও একটা এখানে বড় ধরনের প্রফিট আমরা এখানে করতে পারবো। এমনকি আমরা নভেম্বর মাসের মধ্যে এখানে প্রফিট করবো। ওই যে আপনাদেরকে আমি বললাম যে এটা বিয়ার মার্কেট না, এখানে যদি বিটকয়েন এখানে ডাম্পও হয় 5-7 হাজার ডলার, তাহলে এখানে দেখবেন 2-3 দিনের মধ্যে আবারও ওটাকে রিকভারি করে আবারও পাম্প করেছে, ঠিক আছে। যদি এখানে 5% ডাম্প হয়, দেখবেন এখানে 10% পাম্প হয়েছে, ঠিক আছে। আর যদি 10% ডাম্প হয়, দেখবেন এখানে 20% পাম্প হয়েছে। তো এইসব জিনিসগুলো আপনার বুল মার্কেটের মধ্যে হয়ে থাকে, এটা বিয়ার মার্কেট না। এবার যদি এখানে দেখি যে সোলানার মধ্যে এখানে ব্যাপারটা কি হচ্ছে, সোলানার মধ্যে এখানে আপনার 7 বিলিয়ন ডেইলি ট্রেডিং ভলিউমকে হিট করে ফেলেছে, ঠিক আছে, সোলানা, জাস্ট এখানে সোলানা। আর তার সাথে সাথে এখানে যে মিম কয়েনগুলো আছে, সোলানার মিম কয়েন হোক, অন্যান্য মিম কয়েনগুলো হোক, সেগুলোও কিন্তু ভালো এখানে পাম্প করছে। তো অনেকেই এখানে প্রশ্ন করছে যে সোলানার মধ্যে তারা এখানে কী করবে। সোলানার মধ্যে দেখুন, সোলানার মধ্যে একটা রেজিস্ট্যান্সকে ফেস করছে সোলানা, যেটা হচ্ছে আপনার $213। এটাকে সোলানা একবার ব্রেকও করে দিয়েছে, কিন্তু এর উপরে স্টেবল হতে পারেনি। এবার $213 এটাকে যদি ব্রেক করে দেয় সোলানা ফাইনালি, তাহলে এখানে নেক্সট এর টার্গেট আপনারা ধরতে পারেন $234। এবার $234কেও যদি সোলানা এখানে ব্রেক করে দেয়, এর উপরে গিয়ে স্টেবল হয়ে থাকে, তারপরে এখানে সোলানার টার্গেট এখানে $250 এখানে ধরে নিতে পারেন। $250 সোলানাকে এখানে আর কেউ আটকাতে পারবে না, যখন এখানে সোলানা $234 উপরে এখানে স্টেবল হয়ে যাবে, ঠিক আছে। তো আরও এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে সব ধরনের লিঙ্ক এখানে পেয়ে যাবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।